ভালো বেতনে চাকুরির লোভ দেখিয়ে পাহাড়ি নারীদের চীনে পাচার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এ পর্যন্ত 200 থেকে 250 জন পাহাড়ি নারী এই পাচারকারী চক্রের ফাঁদে পা দিয়ে পাচার হয়েছে। নিজ মুখে ঘটনার বর্ণনা করলেন চক্রের ফাঁদে পা দেওয়া দুই নারী। আমাদের একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে যে জুনিয়া চাকমা। ওর বাসা হচ্ছে যে পানছড়ি নাপিতাপাড়া। ও থাকে জুনিয়া থাকে হচ্ছে হংকং এ। ওইখানে জুনিয়ার সাথে কথা হওয়ার পর জুনিয়া আমাদেরকে বলে যে জব দিবে, তারপরে আমাদেরকে সুমি চাকমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়। ও তো আগে বলছিল যে আমাদেরকে ভালো বেতনের চাকরি দেবে, এটা বলে নিয়ে গেছে। তারপরে ওইখানে গিয়ে আমরা জানছি যে আমাদেরকে ওই চায়না ছেলের সঙ্গে বিয়ে দিবে, ছেলে দেখাইতে নিয়ে গেছে আমাদেরকে। চীনে পাহাড়ি নারী পাচার নিয়ে 3 পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা বেশি আলোচিত। চীনে এ পর্যন্ত কত নারী পাচার করা হয়েছে তার কোনো হিসেব পাওয়া যায়নি। তবে খাগড়াছড়ি জেলার মধ্যে দীঘিনালা উপজেলা থেকে বেশি নারী পাচার হয়েছে বলে অনেকের দাবি। দরিদ্র পরিবারগুলোর আর্থিক অসচ্ছলতার সুযোগ নিয়ে পাচারকারী দল এমন ঘটনা হরহামেশাই ঘটাচ্ছে। আমার বোনকে হচ্ছে চাকরির প্রলোভন দেখে হচ্ছে যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওইখানে যাওয়ার পর হচ্ছে যে ওরা জানতে পারে চাইনিজের সাথে হচ্ছে যে বিয়ে দিয়ে ওদেরকে পাচার করে দেওয়া হবে। আমার বোনকে আমরা হচ্ছে যে প্রশাসনের সাহায্যে আমার বোনকে হচ্ছে ফিরে পেয়েছি। এখন আমি হচ্ছে যে একটাই হচ্ছে প্রশাসনের কাছে আমার জোর দাবি জানাচ্ছি, আমি যারা এসব কাজে জড়িত, পাচার করতেছে, নারী পাচার, এইসবের বিরুদ্ধে হচ্ছে সরকার চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি আমি। গত জুন মাসের শুরুতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা থেকে 2 তরুণী নিখোঁজ হওয়ায় তাদের অভিভাবকরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। সেই সূত্র ধরে পুলিশ ঢাকা থেকে একজন চীনা নাগরিক সহ 2 পাচারকারীকে গ্রেফতার করে 5 কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারকৃত ওই 5 কিশোরীর মধ্যে পানছড়ি থেকে নিখোঁজ হওয়া 2 কিশোরীও ছিল। এই যে চক্র, এটা আমরা সেই চক্রের 2 জন সক্রিয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় যে অভিযান পরিচালনা করি, অভিযান পরিচালনার প্রাককালে আমরা 2 জন আমাদের খাগড়াছড়ি জেলা থেকে নিখোঁজ হয়েছিল সেই 2 ভিকটিমকে আমরা উদ্ধার করি এবং তার সাথে আমরা আরো 3 জন ভিকটিমকে আমরা পেয়েছি। তাদেরকেও আমরা সেই আমাদের জেলায় আমরা তাদেরকে হস্তান্তর করা হয়েছে। নারী পাচারের এসব চক্র থেকে বাঁচতে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধির দিকে বেশি মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ পাহাড়ি সমাজ কাঠামোর নেতারা। আমাদের যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে এবং বিভিন্ন যে সচেতনতামূলক সভা আছে, উঠান বৈঠক আছে, সেখানে আমরা নারী পাচার সংক্রান্ত বিষয়ে সচেতন করছি এবং সকলেই যেন সচেতন থাকে এবং অভিভাবক মণ্ডলীকে বিশেষত কিশোরী মেয়েরা কী করছে না করছে তাদের কার্যক্রম এবং ইন্টারনেট সার্চ করার বিষয়ে যেন সচেতন থাকে, সে বিষয়ে আমরা সচেতন করছি। যারা প্রকৃত পাচারকারী তাদের কিন্তু সামাজিকভাবে যেমনিতে বয়কট করার আমাদের উদ্যোগ নেওয়া দরকার, তেমনিতে পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ শাস্তি বিধান করা